আর এবং এখানে CH3। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই যে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যে বিক্রিয়া করছে, এই বিক্রিয়াটি একটি ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। তো মোটামুটি এই ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া, এটার যে ইংরেজি নামটা, এটাকে কিন্তু ইলেকট্রোফিলিক রিয়াকশনও বলা হয়। হ্যাঁ, ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রন আকর্ষী যে বিকারক, সেটাকে কিন্তু বলা হয় ইলেকট্রোফাইল। আমি একটু লিখে দিই তোমাদের, ইলেকট্রন আকর্ষী যে বিকারক, এগুলোকে কিন্তু বলা হচ্ছে ইলেকট্রোফাইল। হ্যাঁ, PHILE, ইলেকট্রোফাইল। বাংলায়ও এটাকে লেখা যায় ইলেকট্রোফাইল। আচ্ছা, এখন এই যে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী যে বিকারক, এই বিকারক আমাদের বিক্রিয়া করছে দ্বিবন্ধনের সাথে বিক্রিয়া করে এই দ্বিবন্ধনটাকে ভেঙে দিয়ে আমাদের যে জুট যৌগ, যেটা আমাদের মূল যে এটা রিয়াকশন, সেই রিয়াকশনটা হচ্ছে আমাদের জুট বিক্রিয়া বা এডিশন রিয়াকশন। এই এডিশন রিয়াকশনের মধ্যে দুটো ভাগ রয়েছে। এক নম্বর হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া এবং 2 নম্বর হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া, তাই না? আচ্ছা, এতক্ষণ আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেটা ছিল আমাদের ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। এখন আমরা আমাদের যে 2 নম্বর টপিকস রয়েছে অর্থাৎ কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া রয়েছে, এই কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া সম্পর্কে জানব। আচ্ছা, দেখো, কেন্দ্রাকর্ষী যে জুট বিক্রিয়া, এই কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া অ্যাকচুয়ালি এই টপিকসগুলো কিন্তু আমাদের কেমিস্ট্রির একেবারে বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই খুব ভালো ধারণা থাকার দরকার। আচ্ছা, তাহলে কেন্দ্রাকর্ষী যে জুট বিক্রিয়া রয়েছে, এই কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়াটা কি? তো পরবর্তীতে কিন্তু এগুলো সম্পর্কে আরো অনেক বেশি ডিটেলসে আমরা জানবো, অসুবিধা নেই। এখন যদি তোমাদের কিছুটা বুঝতে অসুবিধাও হয়, পরবর্তীতে আরো এই বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট হবে এবং ক্লিয়ার হবে। তো কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়াটা কি? যে জুট বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে প্রথমে কেন্দ্রাকর্ষী বিকারকটা যুক্ত হবে, তাকে কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া বলা হয়। সাধারণত কার্বনিল যৌগ, যেমন আমাদের অ্যালডিহাইড এবং কিটোন, এই যৌগ দুটোকে কিন্তু আমাদের কি যৌগ বলা হয়? আমরা কিন্তু পড়ে এসেছি কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ বলা হচ্ছে কোনগুলোকে? অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন, এই যৌগ দুটিকে বলা হচ্ছে মূলত কার্বনিল যৌগ। কেন বলা হচ্ছে এই দুটো যৌগকে কার্বনিল যৌগ? দেখো, ভালো করে একটু দেখো। যেমন ধরে নিলাম যে আর বন্ড CHO, এটি হচ্ছে আমাদের অ্যালডিহাইড, তাই না? এখন এটি যদি আমি একটু গাঠনিক সংকেত লিখি, তাহলে খুব সহজভাবে আমি দেখতে পাবো যে এখানে আমার আর বন্ড CH এবং O। তো কার্বনিল যৌগ বলার কারণ, অ্যালডিহাইড এবং কিটোনকে কার্বনিল যৌগ বলার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে কার্বন এবং অক্সিজেন, এই অংশটার জন্য মূলত এই যৌগটাকে বলা হচ্ছে কার্বনিল যৌগ। যেমন কিটোনের ক্ষেত্রেও আমরা দেখতে পারি আমাদের আর বন্ড COR, অথবা আমরা কিটোনকে এভাবেও লিখতে পারি, তাই না? অথবা এভাবেও আমরা লিখতে পারি কিটোন, তাই তো? দেখো, এই যে অংশটা, এই অংশটার জন্য মূলত এইটাকে বলা হচ্ছে কার্বনিল যৌগ। আচ্ছা, তো আমরা জানলাম যে এই যে আমাদের যে কার্বনিল যৌগ, এই কার্বনিল যৌগগুলো সাধারণত এই কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়াটা সম্পন্ন করে থাকে এবং অ্যাসিড জাতক সমূহ অর্থাৎ
জৈব অ্যাসিডের যে জাতকগুলো রয়েছে সেগুলো সাধারণত কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া প্রদান করে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে এক্সাম্পলটা কি হতে পারে। এক্সাম্পলটা হচ্ছে যেমন দেখো CH3C, আচ্ছা এইটা হচ্ছে আমাদের অ্যাসিটালডিহাইড, তাই না, অথবা ইথানল। তো এর সঙ্গে যদি আমাদের হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করে তাহলে আমরা কি পাবো, ভালো করে লক্ষ্য করে দেখো। এই যে আমাদের একেবারে কেন্দ্রে মানে কেন্দ্রাকর্ষী মানে কি, কেন্দ্রকে আকর্ষণ করবে, তাই না, একেবারে কেন্দ্রকে আকর্ষণ করবে। তো বিক্রিয়া করে কি পাবো আমরা, বিক্রিয়া করে খুব সহজভাবে আমরা পাবো এইচ এর সঙ্গে আমাদের এই যে এইচটা এখানে নিচে এইচটা এইচই থাকলো, আর এখানে ও এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে আমাদের OH এবং আমাদের যে CN-টা রয়েছে এখানে এই CN-টা। তো সাধারণত এই যৌগটা হচ্ছে আমাদের ইথানল সায়ানোহাইড্রিন। ইথানল সায়ানোহাইড্রিন, ইথানল বিক্রিয়া করছে কার সাথে, হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করে ইথানল সায়ানোহাইড্রিন তৈরি করছে। এটা হচ্ছে আমাদের ইথানল, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সায়ানাইড, এবং এটা হচ্ছে আমাদের ইথানল সায়ানোহাইড্রিন। ইথানল সায়ানোহাইড্রিন তৈরি করছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে জুট বিক্রিয়া যেটা বা এডিশন রিঅ্যাকশন, এই বিক্রিয়াটা থেকে জানতে পারলাম যে এটা দুই প্রকারের, সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া এবং কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া, এটি আমরা জানতে পারলাম। তো এরপরে যে আমাদের বিক্রিয়াটা রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? প্রতিস্থাপন বিক্রিয়াটা খুব সহজভাবেই আমরা বুঝতে পারছি যে একটাকে সরিয়ে দিয়ে আর একটা স্থাপিত হওয়া, সেটি হচ্ছে আমাদের প্রতিস্থাপন, তাই না? তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে কি ধরনের বিক্রিয়া, যে খুব সহজভাবে একটা মৌলকে বা একটা পরমাণুকে সরিয়ে দিয়ে কি হবে, অন্য একটা মৌল বা গ্রুপ যুক্ত হবে। এই ধরনের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলোকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা আমি আমার মতো করে বললাম। যদি বইয়ের ভাষায় বলা হয় তাহলে বলা হবে এভাবে, যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক উপযুক্ত পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে নতুন উৎপাদ গঠন করে। এই যে নতুন উৎপাদ গঠন করে, এই যে প্রসেস বা এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়াও জুট বিক্রিয়ার মতো দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পর্কে জানব। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আমরা জানব। তো যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক ইলেকট্রন আকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে মূলত ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন বেনজিন এবং তার যে জাতকগুলো রয়েছে, এই জাতকগুলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
যেমন বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে